পাহাড়ের চূড়া জয় করার পর শুরু হয় আরেকটি নতুন পরীক্ষা। গত পর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম রুংরাং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। মেঘের উপর দাঁড়িয়ে উপভোগ করেছিলাম এক অবিস্মরণীয় মুহূর্ত। কিন্তু তখনও জানতাম না সামনের পথটাই হতে চলেছে এই অভিযানের সবচেয়ে কঠিন অধ্যায়। সামনে অপেক্ষা করছিল ঘন জঙ্গলে ঢাকা দুর্গম ট্রেল, খাড়া পাহাড়ি ঢাল আর সভ্যতার কোলাহল থেকে বহুদূরে লুকিয়ে থাকা এক পাহাড়ি জনপদ মেনিয়াংপাড়া। আর সেই পথ পেরিয়ে আমাদের গন্তব্য বান্দরবানের বুনো সৌন্দর্যের আরেক বিস্ময় তৈনখাল। আজকের এপিসোডে আপনাদের নিয়ে যাব রুংরাং পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে মেনিয়াংপাড়া হয়ে তৈনখালে সেই রোমাঞ্চকর যাত্রায়। দেখাবো দুর্গম ট্রেইলের বাস্তব চিত্র, পাহাড়ের অপার সৌন্দর্য আর এমন কিছু মুহূর্ত যা প্রতিটি ক্লান্তি ও কষ্টকে এক নিমিষেই ভুলিয়ে দেয়। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড রুংরাং থেকে মেনিয়াংপাড়া হয়ে তৈনখালের পথে। রুংরাং পাহাড় সামিট শেষে আমরা এখন যাচ্ছি কিন্তু ঢালু পথে মেনিয়াংপাড়া। পায়ের যে অবস্থা, ঢালু পথে কিন্তু নামা খুবই কষ্ট। এখন শুধু আমরা নিচের দিকে নামবো, ছোট ছোট জায়গায় উঠবো, কিন্তু এখন নামা পথে বেশি। আর এইদিকে যাওয়ার পরটা কিন্তু সম্পূর্ণটাই এখন পর্যন্ত যতটুকু এসেছি ততটুকু কিন্তু বাঁশ গাছে ভরা। সরু রাস্তার দুপাশে কিন্তু অজস্র বাঁশ গাছ, তার ফাঁকি ফাঁকি কিন্তু মেঘগুলো উকি দিচ্ছে। সো রাস্তাটা অনেক পিচ্ছিল, তো দেখে শুনে অবশ্যই পা ফেলতে হবে। এই যে দেখুন, এখান থেকে ভিউটা অসাধারণ একটা ভিউ। রুংরাং পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পর আমরা ধীরে ধীরে মেনিয়াংপাড়ার কাছাকাছি পৌঁছে যাই। শুনতে সময়টা খুব বেশি মনে না হলেও পাহাড়ি ট্রেইলে এই অল্প সময়ের পথ ছিল বেশ চ্যালেঞ্জিং। পুরো পথটাই ছিল একটানা ঢালু আর পাথুরে। বড় বড় অসংখ্য পাথর ভরা সেই ট্রেইলের বেশিরভাগ অংশই ছিল ভীষণ পিচ্ছিল, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হচ্ছিল অনেক সতর্কতার সঙ্গে। একটু অসাবধান হলেই পিছলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। পাহাড়ে নামার সময় অনেক ক্ষেত্রেই ওঠার চেয়েও বেশি মনোযোগ প্রয়োজন হয়, আর এই পথটাই ছিল তার বাস্তব উদাহরণ। তবে পাহাড়ি পথের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। দীর্ঘ সময় নির্জন জঙ্গল আর দুর্গম ট্রেল পেরিয়ে হঠাৎ যদি কোথাও গৃহপালিত প্রাণীর দেখা মেলে কিংবা কাছাকাছি কোনো ঝিরির কলকল শব্দ শোনা যায়, তাহলে বুঝে নিতে হবে কোনো পাহাড়ি পাড়া আর খুব বেশি দূরে নয়। আর আমাদের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছিল। চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। বুঝতে পারছিলাম আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পাহাড়ের বুকের ভেতর লুকিয়ে থাকা আরেকটি জনপদ মেনিয়াংপাড়ার দিকে। অবশেষে আমরা পৌঁছে গেছি মেনিয়াংপাড়ার একদম কাছাকাছি। আমার সামনে যে পাহাড়ি জনপদটি দেখতে পাচ্ছেন সেটিই হলো মেনিয়াংপাড়া। এখান থেকে পুরো পাহাড়টি যেন পাহাড়ের বুকের উপর আঁকা একটি ছবির মতো মনে হয়। চারদিকে সবুজ পাহাড়ের সারি আর তার মাঝখানে ছোট্ট এই জনপদ, দেখতে সত্যিই অসাধারণ। আজ আবহাওয়া আমাদের পক্ষে ছিল, বৃষ্টি না থাকায় চারপাশের দৃশ্য ছিল একদম পরিষ্কার। দূরের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, আর সেই সঙ্গে মেনিয়াংপাড়ার পুরো সৌন্দর্য যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল। চলুন ধীরে ধীরে নেমে যাই মেনিয়াংপাড়ার ভেতরে, আর কাছ থেকে দেখি পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা এই সুন্দর জনপদকে। এটা টোটালি আপনাকে নামতে হবে সম্পূর্ণ পথটা, আর পুরো পথটাই কিন্তু এরকম। সো নামাটা খুবই টাফ, কিন্তু আপনি নামতে পারবেন, অসম্ভব নয় নামাটা। আর পাড়াটা হলো এরকম। আমার মনে হচ্ছে এই পাড়াটা একটু গুছানো, ঘরগুলো পাশাপাশি। হ্যাঁ, আমার মনে হচ্ছে পাড়াটা গুছানো, অবশ্যই গোছানো, ঘরগুলো পাশাপাশি, এবং অনেকগুলো ঘর কিন্তু এই পাড়াতে আছে। তো আমি নামতেছি সামনের দিকে। খুবই খাড়া একটা পথ নামার পথটা। আর এইটা হলো প্রধান প্রবেশদ্বার। যেহেতু প্রধান প্রবেশদ্বার তারা দিয়েছে, এখান থেকেই আমি নামি। নামাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে নামতে, তবুও কিন্তু নেমেছি। নিচ থেকে হলো পাড়াটা এরকম। আমি এখান থেকে ভিডিও নিলাম, একবার ভিডিও করা যায় কিনা সেটা আমাকে জেনে কিন্তু পুরো পাড়াটা ভিডিও করতে হবে যদি সময় পাই।
হোস্ট যদি আমাকে ওইভাবে সময় দেয়, আমি উপর থেকে আপনাদেরকে পাড়াটা দেখাচ্ছি। এখানে বেশ কয়েকটা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টার মতো ঘরে, সবগুলো মিলে 10টার মতো ঘর কিন্তু এখানে আছে। সো নিচে যাচ্ছি, গিয়ে পাড়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। হোস্টকে আমি জিজ্ঞেস করলাম যে এই পাড়ায় ভিডিও করা বা ছবি তোলা যাবে কিনা। হোস্ট বললো যে কোনো সমস্যা নেই। তাই আমি এই পাড়াটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। ঢোকার পরেই কিন্তু এরকম একটা আপনি ছোট্ট একটা বাগান দেখতে পারবেন, যেখানে সম্ভবত পাহাড়ি কচু আবাদ হয়েছে, সিম আবাদ হয়েছে এই দিকটাতে, এবং আখ আছে, পেঁপে আছে। এগুলো কিন্তু পুরোটা কিন্তু এখানে আবাদ হয়েছে। এই হলো আখ গাছ, আর এইদিকে কিন্তু শাকও লাগিয়েছে, কচুও লাগিয়েছে। আর পাড়াগুলোতে এখন কিন্তু প্রচুর ফলের চাষ হয়। এই যে দেখুন, এখানে একটা জাম্বুরা গাছ আছে, এই এটা হলো জাম্বুরা গাছ, আর এটা হলো তেঁতুল গাছ। এই যেহেতু এখন বর্ষাকাল চলে, তাই কিন্তু জাম্বুরা গাছে ফল ধরেছে। আর এই পাড়াতে কিন্তু সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, যে ভিউ পয়েন্টটা দর্শনার্থীরা কখনোই মিস করে না। সো দূর থেকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে। আমি সেই ভিউ পয়েন্টের দিকে যাব এবং সেখান থেকে চারপাশের যে প্রকৃতি, সেই প্রকৃতি আপনাদেরকে দেখাবো। তো চলুন এগিয়ে যাই। এই হলো সেই ভিউ পয়েন্টটা, আর এখানে কিন্তু মিউজিক চলছে, হ্যাং আউট করতেছে সবাই এই ভিউ পয়েন্টে। আমি উপরে উঠবো, একটা গ্রুপ নিচেও বসেছে, অনবরত কিন্তু গান চলছে এখানে। আর এই দিকটা থেকে ভিউটা হলো এরকম, সম্পূর্ণটাই কিন্তু পাহাড় এই দিকটাতে। এই হলো অবস্থা। নিচ থেকে আপনাদেরকে আগে দেখাই, পরে উপরের দিকে দেখাবো। আর এই পাশটাতে যদি একটু দেখেন, এখান থেকে কিন্তু অনেক ঢালু, পড়ে গেলে কিন্তু আর ফেরার সম্ভাবনা খুবই কম। এইদিকে কিন্তু কোনো পাড়া নেই, সম্পূর্ণটাই পাহাড়ে ঢাকা। দেখুন, যদি একটু আমি উপরের দিকে উঠি, এখানে কিন্তু সবাই হ্যাং আউট অবস্থায় আছে। এই কি অবস্থা, ভালো? আবার দেখা হয়ে গেল। আমরা যদি একটু উপরের দিকে উঠি, এখানে একটা কাঠের সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। কাঠের সিঁড়ি দিয়ে আপনাকে কিন্তু উপরের দিকে উঠতে হবে। ওঠার আগে কিন্তু আপনাকে অবশ্যই জুতাগুলো এখানে রেখে যেতে হবে খুলে, তারপরে এখান থেকে যেতে হবে ভিউ দেখার জন্য। সো আমি জুতাটা খুলে নিচ্ছি এবং এখান থেকে এই হলো ভিউটা, অসাধারণ অসাধারণ ভিউ। আমরা এখন আছি মেনিয়াং পাড়ায়। মেনিয়াং পাড়ার যে ভিউ পয়েন্টটা আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি। এখান থেকে নিচের দিকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, সম্পূর্ণটাই কিন্তু উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের উপরে অজস্র মেঘ। সো এই পাড়াতে এসে এখন একটু রেস্ট করব, তারপরে চলে যাবো আমাদের আজকের দিনের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সো এই পাড়া থেকে আমরা কিভাবে ট্রেক করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। মেনিয়াং পাড়া থেকে আমরা এখন এই ঢালু পথে চলে যাব দুশ্রী বাজার। এখন ঘড়িতে সময় 10টা বাজে, আর দুশ্রী বাজারে আমাদের কিন্তু 6টার ভিতর পৌঁছাতেই হবে। 6টার পরে কিন্তু ওখান থেকে আর যাওয়া যাবে না, ওইখানে ওরা অ্যালাউই করবে না দুশ্রী বাজার থেকে সামনের দিকে যাওয়ার জন্য। আর দুশ্রী বাজার থেকে আমরা হয়তো বোর্ডে করে তারপরে ওখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিব, আলীকদমের উদ্দেশ্যে। আর এই দিক থেকে আমরা কিন্তু নিচের দিকে নেমে যাব, এই দিক থেকে নিচের দিকে নেমে যাব, আমাদের হোস্ট যতটুকু বলল। সো শুরু হয়ে যাচ্ছে আমাদের মেনিয়াং পাড়া থেকে ট্রেকিং অভিযান। পথের সৌন্দর্য দেখতে পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। মেনিয়াং পাড়া থেকে নামার সময় কিন্তু আপনারা এরকম একটা ঝিরি পেয়ে যাবেন। সো আপনাদের যাদের পানি রিফিল করার দরকার হবে,
এখান থেকে রিফিল করবেন। আর এটার উপরে হলো মেনিয়াং পাড়া। এই উপর থেকে আমরা নিচের দিকে নেমেছি এবং আমাদের যে পানির বোতলগুলো আছে সেগুলো রিফিল করতেছি। আর এই দিক থেকে কিন্তু আমরা আবার পাহাড়ের উপরের দিকে উঠে যাব। দাদা এরপরে ওঠার পরে কি সমতল সোজা? আর এরপরে কিন্তু অনেকগুলো ঝিরি পার হয়ে তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় দাদা আমাদের? হ্যাঁ, তৈনখাল। ওই যে কি বাজার যেন বলো ওটাকে? দুসরি বাজার। নেক্সট ডেস্টিনেশন কিন্তু আমাদের দুসরি বাজার। তারপরে তৈনখাল হয়ে আমরা কিন্তু চলে যাব। মেনিয়াংপাড়া থেকে দুসরি বাজারের এই ট্রেলটাতে আপনি কিন্তু 10 মিনিট 15 মিনিট পর পরই কিন্তু ঝিরি পেয়ে যাবেন। পাড়ার সাথেই একটা ঝিরি আছে। আবার দেখুন কিছু দূর হাঁটার পরেই কিন্তু আমি আর একটা ঝিরির দেখা পেয়ে গেছি। সো এখন মনে হচ্ছে যে আর পানির সমস্যা হবে না। গতকালকে যে পানির সমস্যা হয়েছিল মনে হচ্ছে এখানে আর সেই পানির সমস্যা হবে না। আর এই যে এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, এই দিকটাতে ছোট্ট একটা ঝর্ণা আছে, যার পানিগুলো কিন্তু এই দিক থেকে প্রবাহিত হয়ে নিচের দিকে যাচ্ছে। আমার মনে হয় যে মেনিয়াংপাড়ায় যে পানির উৎস আছে এই ঝিরিটাই হয়তো মেনিয়াংপাড়ার পানির উৎস। এখানে কিন্তু অনেকে গোসল করতেছে, অনেক ঠান্ডা পানি। যেহেতু আমরা অনেক দূর যাব তাই আমরা এখানে কেউ গোসল করব না, শুধু এটা সৌন্দর্যটাই দেখব। এই যে দেখুন এখান থেকে কিন্তু পানিগুলো নিচের দিকে নামতেছে এইদিকে। এইদিকে কিন্তু সেই ছোট্ট ঝর্ণাটা, যারা দর্শনার্থীরা কিন্তু গোসল করতেছে। এই হলো পানি। এই দিক থেকে সামনের দিকে যদি একটু যাই, সামনের দিকে গিয়ে দেখি কি অবস্থা। একটু সাবধানে যেতে হবে। এখান থেকে কিন্তু অনেক নিচে এই জায়গাটা, অনেক এই যে জায়গাটা অনেক ঢালু। তো আর নিচে যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। উঁচু একটা পথ উঠতেছি, চেষ্টা করবো আপনাদের দেখানোর, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। পথটা খুবই উঁচু এবং খুবই রিস্কি একটা পথ। বিসমিল্লাহ। যে পথটা আমি উঠে আসলাম সেটা যদি একটু উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখুন কত গভীর একটা পথ। ওই যে ঝিরি পথ, ঝিরিটা আছে ওইখানে, সেই ঝিরিটা থেকে কিন্তু আমি এইদিকে উঠে এসেছি। হয়তো সামনের দিকে, এই দিক থেকে সামনের দিকে এগিয়ে যাব। চলুন যাওয়া যাক। যেতে যেতে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। এই পুরো পথটা অনেক পিচ্ছিল ছিল, পা রাখা যাচ্ছিল না, পা স্লিপ করতেছিল। আর পাহাড়গুলো কিন্তু ছোট বড় মিলিয়েই ছিল। আমরা কিন্তু এখন যতটুকু না উঠতেছি তার চেয়ে বেশি নামতেছি। এই যে দেখুন এদিক থেকে আমাদের আবার নামতে হবে। তালা ভাই নিচের দিকে নামবো? তালা ভাই নিচের দিকে নামবো? আচ্ছা, এভাবেই কিন্তু নামতে নামতে আমরা এক সময় পৌঁছে যাব দুসরি বাজার। সেখান থেকে আবার আমাদের নতুন একটা পথ হয়তো শুরু হবে। এখন উদ্দেশ্য হলো দুসরি বাজার। মেনিয়াংপাড়া থেকে দুসরি বাজারের যে পথ, এই পথে যেমন আপনি ঝিরির দেখা পাবেন, তেমনি কিন্তু অনেক বুনো একটা ট্রেল।
অসংখ্য ছোট বড় গাছ কিন্তু এই ট্রেইলটাতে রয়েছে, এবং এই ট্রেইলটাতে কিন্তু নিচে নামার পথই বেশি ওঠার পথের তুলনায়। এই জায়গাটাতে দাঁড়ালে অনেক সুন্দর বাতাস পাওয়া যায়, ভিউটাও কিন্তু এখান থেকে অসাধারণ। মেনিয়াং পাড়া থেকে 1.5 ঘন্টার মতো ট্রেকিং করে আমরা একটা পাড়া এসেছি, আর এই পাড়াটার নাম হলো নতুন পাড়া। এই পাড়াটার ভিতরে আবার ভিডিও করা যায় না, রেস্ট্রিকশন আছে ভিডিও করার জন্য। এখানে কিন্তু একটা আপনার বিশ্রামের জায়গা আছে, আমাদের গ্রুপটা কিন্তু এখানে এসে বিশ্রাম করতেছে। আর এখান থেকেই কিন্তু আমরা আবার আমাদের পরবর্তী ট্রেকিং তুসরা বাজার শুরু করব। সবাই এখানে ট্রেকিং করতেছে, এখানে পানিরও ব্যবস্থা আছে। দেখেন সবাই কিন্তু শুয়ে বসে আরামে সময় কাটাচ্ছে। আর এইদিকে যে পথটা, এই যে বড় যে একটা গাছ দেখা যাচ্ছে, আমার ট্যুরমেটটা এইদিকে যাচ্ছে, এদিক দিয়ে আমরা তুসরি বাজারের দিকে চলে যাব। নতুন পাড়ার থেকে 20 থেকে 25 মিনিট হাঁটলেই কিন্তু এরকম একটা জায়গায় আপনি পৌঁছাবেন। আর এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণই এখানে কলা গাছ, উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণটাই কলা গাছে ঢাকা পাহাড়টা। আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, এগুলো কিন্তু কলা গাছ, অজস্র কলা গাছ কিন্তু এখানে রয়েছে। আর আমরা এই নিচের দিকে নেমে যাচ্ছি। দুসরি বাজার যাওয়ার পথের এই রাস্তাগুলো কিন্তু খুবই সরু এবং ঢালু রাস্তা। আর এই রাস্তার পাশে কিন্তু এই গাছগুলো দেখা যায়। কি গাছ ভাই এগুলো? সেগুন গাছ। অজস্র সেগুন গাছ কিন্তু এই রাস্তার দুপাশে রয়েছে। আর দুসরি বাজার যাওয়ার পথটা কিন্তু উঁচুতে উঠতে হয় কম, নিচে নামতে হয় কম, উঁচুতে উঠতে হয় কম, নিচে নামতে হয় বেশি। খুবই খাড়া একটা পথ। হ্যাঁ, আর এই দিকের ভিউটা যদি একটু দেখেন, আমি আগে আপনাদের যে কলা গাছগুলো দেখিয়েছি, আমি কিন্তু সেই কলা গাছগুলো খুব কাছাকাছি থেকে যাচ্ছি। এই যে দেখুন, সম্পূর্ণটা কিন্তু কলা গাছ, আর ওই পাশটাতে কিন্তু ঝুম চাষ হয়েছে। আর উপরের পাহাড়টা যদি একটু দেখেন, ওই পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু আমরা চলে এসেছি। ওই যে এখান থেকে যদি আমি আপনাদেরকে মিনিয়াং পাড়া সেই মাচাটা দেখাই, অনেক উপরে। এই যে দেখুন, খুবই কম দেখা যাচ্ছে, তাহলে আমরা কত দূর চলে এসেছি চিন্তা করেন। চলুন আস্তে আস্তে এই বুনো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাই। আমি যে পথটি দিয়ে হাঁটতেছি, দেখুন কি ডেঞ্জারাস একটা পথ, পুরোটাই নিচু। আর এই পথটা সবচেয়ে বড় সমস্যা হলো মশা। অলরেডি আমাকে কিন্তু অনেকগুলো মশা ধরেছে। মশা কিন্তু আমার হাত পায়ে অলরেডি কামড় বসিয়ে দিয়েছে। আর পথটা খুবই কাছে, আর এখান থেকে কিন্তু ছোট্ট একটা ঝিরি বা নদীর মতো দেখা যাচ্ছে। তার মানে আমি খুব কাছাকাছি চলে এসেছি। আর এই মুহূর্তে এই পথটা নামা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখি এই পথটা থেকে নেমেই হয়তো আমি ঝিরির দেখা পাবো। আর সবচেয়ে বড় সমস্যা হলো এখানে অনেক মশা, আমার হাতে কামড়িয়েছে মশাগুলো। কিভাবে যে এদেরকে মারবো, মশা তাড়ানোর মতো কোনো সুযোগ আমার কাছে নেই, কারণ দাঁড়ালি মশা ধরে ফেলতেছে।
আমার পিছনে যে টিমটা আছে ওরা এখনো আসতে পারেনি। দেখি আমি কত সময় দুশ্রী বাজার পৌঁছাতে পারি। অবশ্য সবার যে সময় লেগেছে তার চেয়ে আমার একটু বেশি সময় লাগবে, কেননা আপনাদেরকে দেখানোর জন্য আমাকে বিভিন্ন জায়গায় থামতে হয়েছে, বিভিন্ন ভিউ পয়েন্টে সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখানোর জন্য। শুধু নিচের দিকে নামতেছি আর নামতেছি, আমার কোনো বিকল্প নেই, নামতেছি আর নামতেছি। আর প্রচুর মশা। এখন আবার এই দিক থেকে নামবো, চলুন যাই। দুশ্রী বাজারের আগের এই পথটা এতই নিচু যে এখানে আপনাকে কিন্তু প্রত্যেকটি পা দেখে শুনে ফেলতে হবে। হয়তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমি এখানে ছোট্ট একটা নদীর মতো দেখতে পাচ্ছি উপরের দিকে, পানিও দেখা যাচ্ছে, জানি না ক্যামেরার লেন্সে কতটুকু দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে কাছাকাছি চলে এসেছি। জানি না আর কতক্ষণ লাগবে পাহাড়ের এই উঁচু নিচু পথ পাড়ি দিয়ে দুশ্রী বাজার, যেটা আমাদের গন্তব্য, সেখানে যেতে। মশা আছে, যেহেতু বৃষ্টি নেই, অনেক গরম আর মশা পাবেন। তো এই পথটা যেরকম বুনো, দেখতে দেখতে কিন্তু আমাকে মশায় কামড়াচ্ছে, কোথাও দাঁড়ানো যাচ্ছে না। যেরকম এই পথটা বুনো সেরকম কিন্তু ঢালু। সো আমার পায়ে ব্যথা থাকায় আমার নামতে খুবই কষ্ট হচ্ছে। আবার আমার উঠতে আজকে কোনো কষ্ট হয়নি, কিন্তু নামতে আমার পায়ে আমি ব্যথা পাচ্ছি। যখনই নিচের দিকে আমি নামতেছি আমি পায়ে ব্যথা পাচ্ছি, যার কারণে আমি কিন্তু সবার থেকে একটু স্লো হয়ে গিয়েছি। অবশ্য আমার সামনে টিম আছে, পিছনেও একটা টিম আছে। সো আমি এই মুহূর্তে আছি এই বুনো ট্রেলটাতে একা। দেখুন এই ট্রেলটার কি অবস্থা, সুন্দর, তবে এই সুন্দরটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর। খেমসং পাড়া হতে 7:45 আমরা রওনা করি এবং বিভিন্ন পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে, উঁচু নিচু রাস্তা দিয়ে এবং দুইটা পাড়াতে যাত্রা বিরতি নিয়ে প্রায় এখন বাজে 11:15। 5 ঘন্টার অলরেডি এই পাহাড় ট্রেক কিন্তু করে ফেলেছি। আমার মনে হচ্ছে যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আর এইখান দিয়ে নামার রাস্তাটা খুবই ভয়ঙ্কর। জানি না আমি এই পথ কিনা, আমার পিছনে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের সাথে আমাকে যেতে হবে। এখান থেকে পুরোই ঢালু একটা রাস্তা, তারপরে কি আছে জানি না। সম্ভবত এইদিকে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটাতে গিয়ে রেস্ট নিব, ওইখানে আমাদেরকে যেতে হবে মেবি। সো সামনে গিয়ে দেখি কি অবস্থা। খেমসং পাড়া থেকে আমরা এসেছি কিন্তু জগৎচন্দ্র পাড়াতে, আর এই জগৎচন্দ্রের পাড়ার পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে তৈন খাল। দেখুন তৈন খালে যে পানির যে স্রোত, যদিও বৃষ্টি কম, তারপরও পানি মোটামুটি ভালোই স্রোত আছে এই তৈন খালে। এবং আমরা এই তৈন খাল হয়েই কিন্তু যাব, এই দিকটা থেকেই কিন্তু আমরা ওই পাশটাতে যাব। ওইখান থেকে কিন্তু আমরা সামনে যে বাজার আছে সেই বাজারে গিয়ে ওইখান থেকে ইঞ্জিন চালিত বোটে করে কিন্তু আমরা আমাদের শেষ গন্তব্য আলীকদমের দিকে চলে যাব। আর এখান থেকে যদি তৈন খালের ভিউটা একটু দেখেন, জাস্ট অসাধারণ ভিউ কিন্তু এখানে তৈন খালের। এই দিকটাতে শান্ত মনে হলেও এইখান দিয়ে পাথরে বাদ দেওয়ার কারণে কিন্তু এই দিকটাতে কিন্তু স্রোত প্রবাহিত হচ্ছে এই দিকে। আর আমরা এই দিক দিয়ে সোজা বাজারের দিকে চলে যাব, ওখান থেকে স্পিড চালিত ইঞ্জিন চালিত বোটে করে চলে যাব। প্রতিটি অভিযানের শেষ হয় কোনো না কোনো গন্তব্যে পৌঁছে, কিন্তু কিছু পথ, কিছু মুহূর্ত আর কিছু স্মৃতি কখনো ভোলা যায় না।
রুংরাঙের চূড়া থেকে শুরু করে মেনিয়াং পাড়ার দুর্গম পথ পেরিয়ে পাহাড়ের গহীনে আমাদের এই দীর্ঘযাত্রা এসে থামলো তৈনখালের বুকে। আজকের এই অভিযানের গল্প এখানেই শেষ করছি। তবে এক্সপ্লোর অ্যান্ড ডিসকভারের পথ চলা এখানেই শেষ নয়, কারণ সামনে অপেক্ষা করছে আরো একটি নতুন গল্প, দুশ্রী বাজার আর তৈনখালের অপার সৌন্দর্যে ভরা এক নতুন এপিসোড। তাই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরো সব রোমাঞ্চকর ভ্রমণ গল্পের সঙ্গী হতে এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী এপিসোড মিস না করেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে দুশ্রী বাজার আর তৈনখালের অপার সৌন্দর্যের সাথে।